সৌমেন্দ্রমোহন বাবু, টুডে স্টোরি থেকে আমি পল্লবী কথা বলছিলাম। বলো। স্যার, রবীন্দ্র সরোবরে পাবলিক সুইমিং পুলে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তার জন্য দায়ী কে? তাই তো যারা ওই পাবলিক সুইমিং পুল যাদের রক্ষণাবেক্ষণ করার কথা, অর্থাৎ কেম দিয়ে, তারাই দায়ী। কারণ যেখানে এত অপরিষ্কার সুইমিং পুল আমাদের কলকাতা আছে কিনা সন্দেহ, যেখানে হাজার হাজার লোক নামছে, তার দেখাশোনার অভাব, পরিচর্যার অভাব। শুধু নোংরা বললে ভুল হবে, মানে আগাছা তো আছেই, এছাড়া তার সাথে জলে দূষণ আছে, জলে অক্সিজেন কম আছে, এবং যেখানে বাচ্চারা নামে বা যারা ঠিক মতো সুইমিং জানে না তারা যেখানে নামবার কথা ডেডিং এর মধ্যে, সেইটাই তো হচ্ছে নোংরা। সেখানে নামতে গেলে পা পিছলে পড়ে মাথা ফেটে যাবে, এত নোংরা, এত গন্ধ, দুর্গন্ধ। তাই জন্য বাধ্য হয়ে লোকে বাইরে নামে, আর বাইরে নামতে গেলেই যে জলজ আগাছা আছে সেটাই জড়িয়ে মারা যেতে পারে যদি সে সাঁতার না জানে। তো আমি মনে করি দায়ী এক্ষেত্রে যারা সুইমিং পুলটাকে পরিচালনা করছে বা দেখাশোনা করছে কেম দিয়ে, যার লাইফ সেভার থাকার দরকার ছিল কিন্তু লাইফ সেভার নেই, লাইফ সেভিং সিস্টেমও নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, পুলিশ যখন এলো ডুবুরিকে ডাকলো, কোনো ডুবুরি এলো না পুলিশের কথায়। সাধারণ মানুষ যারা সাঁতার কাটছে তারাই ডেড বডিটাকে প্রায় 45 মিনিট বাদে তুললো। আমরা জানতাম এতক্ষণ ডুবে থাকলে ওই বিষাক্ত জলে তার মৃত্যু হবে। তো সোজা কথায় দায়ী কেএমডিএ, এবং কেএমডিএর ক্ষতিপূরণ দেওয়া উচিত। যারা সন্তান হারা হলো, বর্তমানে থাকতো ছেলেটি এখানে মামার বাড়িতে এসেছিল, এবং তার ফলে তাদের এই বিপদ শুধু সাঁতার কাটতে এসে।